কোন ব্যক্তি যদি রাত্রি যাপন করে পবিত্র অবস্থায়, মানে উযু করে যদি ঘুমান, এটা বড় ফজিলত রয়েছে। ফেরেশতা সবসময় আপনার জন্য দোয়া করতে থাকবে, সুবহানাল্লাহ। অথচ এই আমলটিতে বেশি মেহনত লাগে না, কিছু লাগে না। ঠান্ডার দিনে হয়তো একটু কষ্ট লাগতে পারে, কিন্তু যত কষ্ট করবেন তত ফলাফল বেশি পাবেন। আর ঠান্ডা দিন ছাড়া এমনি দিনে উযু করলে তো আরো ভালো লাগবে, উযু করলে শরীরটা ঠান্ডা হবে। জি, তো উযু অবস্থায় যদি আপনি ঘুমান, এর বড়ই ফজিলত রয়েছে। আর বিশেষ একটি দোয়া যদি তার সাথে পড়ে নেন শেষখানে, যতগুলি ঘুমাবার আগের জিকির আজকার আছে, দোয়া আছে, সবগুলি পড়ে শেষখানে এই দোয়াটি পড়বেন, হাদিসে রয়েছে। এই দোয়াটি আসছে এখানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এবং এই দোয়া হচ্ছে আল্লাহর সামনে তৌহিদ, তার একত্বের ঘোষণার দোয়া, আল্লাহর সামনে আত্মসমর্পণের দোয়া। হাদিস নম্বর 6311 নম্বর 11 নম্বর বলছেন, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূলুল্লাহ বলেছেন, ইযা আতাইতা মাযআকা, যখন তুমি তোমার শয়নগাহে আসবে, অর্থাৎ বিছানায় আসবে, বিছানায় যখন ঘুমোতে আসবে, ফাতাওয়াদ্দা ওযু আকালিস সালাত, তখন সালাতের মতো করে উযু করে, মানে নামাজের জন্য যেমন উযু করো সেই রকম সুন্দর উযু করে নাও। সুম্মাজতাজে, এই উযু করা কি সুন্নাত না ওয়াজিব? ঘুমাবার আগে উযু করা সুন্নাত না ওয়াজিব? নফল সুন্নাত, মানে সুন্নাত মানে সুন্নাতে মুআক্কাদা নয়, নফল সুন্নাত। অতিরিক্ত সুন্নাত যদি করেন তো বড়ই ফজিলত রয়েছে। যখন তুমি বিছানায় আসবে তো উত্তম হচ্ছে যে তুমি উযু করে নাও সালাতের মতো করে। সুম্মাজতাজে আলা শিক্কিকাল আইমান, তারপরে ডান দিকে কাত হয়ে তুমি শুয়ে পড়ো, ডান দিকে কাত হয়ে শুইবেন। আর এই দোয়াটি পড়বেন। অন্য রিওয়ায়াতে রয়েছে যে হ্যাঁ, এখানে শেষখানে চলে আসছে, শেষখানে এই দোয়াটি পড়বেন। এই দোয়া দুইভাবে বর্ণিত হয়েছে, এখানে 7টি বাক্য রয়েছে। আর সহিহ বুখারীতে এই হাদিসটি 5 বার 6 বার করে এসেছে, তার মধ্যে 2-3 জায়গায় এসেছে 8টি বাক্য। টোটাল 8টি বাক্য দিয়ে যদি পড়েন তাহলে এটা হবে পারফেক্ট। জি, তা আমি এখানে যে বাক্যগুলি আছে 7টি এটি শোনাই, আর তার সাথে বাড়িয়ে দিচ্ছি 8 নম্বরটি কোনখানে আছে। বলছেন যে ওয়াকুল, তারপরে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লি আনজালতু ওয়া বিনাবিয়িকাল্লি আরসালতা। কয়টি হলো? 7টি হয়েছে, 8টি করে দিই। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক, আসলামতু ওয়াজহি নেই, কি আছে? আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, ওয়াজ্জাহতু এই যে অতিরিক্ত এটি আছে রয়েছে 2য় নম্বরে, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাতু যাহরি ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লি আনজালতু ওয়া বিনাবিয়িকাল্লি আরসালতা।